হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম ভাইরাল ডিম মামা রেসিপি। জাইন্স কুকিং অ্যান্ড হাউস থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর আজকের এই রেসিপিটা দেখে কার কার জিভে জল এসে যাবে, মানে তাড়াতাড়ি করে কমেন্ট করবেন। যাই হোক, আমি এই ভিডিওটার জন্য এতটা এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য, কেমনে আমি এটা বানিয়ে খাবো বাসায় সেটার জন্য। প্রথমে আমি কিন্তু ডিমটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর এখানে যা যা ইন্টিটিস লাগবে আমি সেগুলোই নিয়ে নিয়েছি। দেন এখানে আমি ইয়েটা নিয়েছি, শসা কুচি করছি, তারপর হচ্ছে টমেটো কুচি করছি, তারপর পেঁয়াজ কুচি করছি। এইগুলো আমি কিন্তু মেশিনে করি নাই, আমি আমার হাতের সাহায্যে করেছি। একটা কিন্তু এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচটা ভেজে নিয়েছি এবং বিট লবণ আর একটা ছোটো চামচ নিয়েছি। দেন হচ্ছে টমেটো সস নিয়েছি এবং বাজারে যে চাটনিটা বিক্রি করে সেটাই নিয়েছি। দ্যাটস ওয়াই এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখন যাই হোক, আমি কাঁচামরিচটা অ্যাড করছি আর হচ্ছে ধনেপাতা কুচি দেই নাই। তো আসলে ধনেপাতা কুচির একটু কিন্তু ভাব খারাপ হয় নাই, বানানোটা কিন্তু রেসিপিটা দারুণ হয়েছিল, সেটা শুধু একমাত্র বিট লবণের কারণে। যাই হোক, তো আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণ মাখিয়ে নিচ্ছি। আর অলরেডি আমি কথা বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। যাই হোক, তো আমি কতবার যে ভিডিওটা অফ করে করে খাইছি সেটা বলার বাহিরে। আর এগুলো কিন্তু আমি একটু মেশিনে কুচি করি নাই, আমার হাতের সাহায্যে কুচি কুচি করছি। যাই হোক, আমার হাতটাই কিন্তু মেশিন, আমার যে কোনো ধরনের কোনো কিছু আমি খুব সুন্দর করে এত চিকন করে কাটতে পারি। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি টমেটো সসটা, দিয়ে আরও বেশি আমার জিভে জল চলে আসছে। যাই হোক, তো আমি সব কিছু উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, অলরেডি ডিমটা ছিলিয়ে নিয়েছি। কবে আমি এই ডিম মামার রেসিপিটা ভাইরাল ডিম মামার রেসিপিটা খাবো আর কখন আপনাদের মাঝে শেয়ার করব, এতটা পরিমাণ এক্সাইটেড ছিলাম আমি। যাই হোক, আমি ফাইনালি গ্যাস আমি খেয়ে নিয়েছি এবং আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। অলরেডি যে কতবার পানি চলে আসছে মুখ দিয়ে, তা কথা বলার ধরন থেকে স্টাইল থেকে বুঝতে পারতেছেন না, আমি হাসতে হাসতে শেষ। আমার এই রেসিপিটা এত ভালো লেগেছে। যাই হোক, অনেক ধন্যবাদ এই রেসিপিটা যে তৈরি করেছে। ফার্স্ট ডিমগুলো আমি 3টা ডিম একটু ভেঙে গিয়েছে, মনটা এত খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরও কিন্তু এই ডিম দিয়ে রেসিপিটা করেই খেয়েছি। তো এখানে সব ডিম কিন্তু বেশিরভাগ ডিমই আমি খাইছি। যাই হোক, ফ্যামিলির সবাই খাইছে, খাওয়ার পরে বলছে দারুণ হয়েছে। এভাবে কিন্তু আমি একটা চাকুর সাহায্যে এই ডিমের অর্ধেক অংশ কেটে নিয়েছি। দেন হচ্ছে এখন যে আমি সালাডটা তৈরি করেছি এইটাই এখানে দিয়ে দিব। আর আমি কি বলবো, কথা বলতে পারতেছি না, আমার জিভে জল চলে আসতেছে। এই চাটনিটা যা হয়েছে বলার বাহিরে। এখন আমি এই তেঁতুলের চাটনিটা উপরে দিয়ে পরিবেশন করে নেব। যখন আমি খাবো তখন আরও একবার সসটা দিয়ে নিব। এই তো একটা একটা করে আমি সব উপকরণ দিয়ে দিব ডিমের ভিতরে। এবং আমার বড় মেয়েটাই ছিল বেশি এক্সাইটেড যে এটা কখন সে খাবে। যাই হোক, ফ্যামিলির সবাই মিলে আমরা টাইম স্পেন্ড করলাম, এটা দিয়েই অনেক ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কার জিভে জল এসেছে তাও কিন্তু জানাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের পেজটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই ওইখান থেকে আমাকে ফলো দিতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই, নতুন আরও রেসিপি নিয়ে আসব। এবং যারা যারা অনেক সুন্দর কমেন্ট করেছেন আমার আগের ভিডিওতে যে নতুন ভিডিও চান, অবশ্যই আপনাদের জন্যই এই ভিডিওটা আজকে আমি উপহার দিয়ে দিলাম। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ভাইরাল মামার এই ভাইরাল ডিম রেসিপিটা আজকের মতোই এই পর্যন্তই। এখন খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।